আসসালামু আলাইকুম সবাইকে। আইম্যাক্স এ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদেরকে এমনই এক অত্যাধুনিক লেন্স দেখাবো যার নাম হচ্ছে হোয়া মাইও স্মার্ট লেন্স। এই লেন্স কার জন্য বা এই লেন্স কেন ব্যবহার করবে? হোয়া মাইও স্মার্ট লেন্স বিশেষ করে বাচ্চাদের জন্য ডিজাইন করা। এই লেন্সের টেকনোলজিটা হচ্ছে ডিমস টেকনোলজি। ডিমস টেকনোলজিটা মানে ডি ফোকাস ইনকর্পোরেটেড মাল্টিপল সেগমেন্ট। এই লেন্সের ডিমস টেকনোলজির কারণে আপনার বাচ্চার চোখের পাওয়ার আর বাড়বে না। সোজা কথা, এমনই একটা লেন্স এটা, আপনার বাচ্চার চোখের পাওয়ার দ্রুত, যাদের যাদের বাচ্চাদের চোখের পাওয়ার খুব দ্রুত বৃদ্ধি পায় তাদের জন্য হচ্ছে এই লেন্স। এই লেন্সের কারণে 60% পর্যন্ত পাওয়ার বৃদ্ধিকে প্রতিরোধ করে। এই লেন্সের ফোকাসটা রেটিনায় গিয়ে এমন ভাবে পৌঁছায়, খুব সুষমভাবে পৌঁছায়, যার কারণে কিন্তু চোখের পাওয়ারটা বাড়ে না। নর্মাল লেন্স আর এই লেন্সের মধ্যে পার্থক্য কি? নর্মাল লেন্স যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে নর্মাল লেন্সে কিন্তু দেখতে সাহায্য করে। আপনি যখন কোনো কিছু ক্লিয়ার দেখবেন না, লেন্স পরলে বা চশমার গ্লাস পরলে আপনি সেটা ক্লিয়ার দেখেন। মাইও স্মার্ট লেন্স বিশেষ করে যাদের দূরে দেখতে প্রবলেম তাদের জন্য কিন্তু মাইও স্মার্ট লেন্স তৈরি করা। তো আপনার বাচ্চা যদি দূরে দেখতে প্রবলেম হয়, আপনি সাধারণত নর্মাল যে লেন্সটা দেন সেটা কিন্তু দেখতে সাহায্য করে। এই লেন্সটা এমনই একটা টেকনোলজি, এই টেকনোলজির কারণে আপনার বাচ্চার চোখে দেখতে সাহায্য তো করবেই, তার সাথে কিন্তু পাওয়ারটাকে কন্ট্রোল করবে। যাদের বাচ্চার চোখের পাওয়ার খুব দ্রুত বৃদ্ধি পায় তাদের জন্য হচ্ছে এই লেন্স। নর্মাল লেন্স এবং এই লেন্সের মধ্যে কিন্তু অনেক বেশি ডিফারেন্স। আর এই লেন্সের যে ইন্ডেক্সটা হয় সেটা হচ্ছে 1.59 ইন্ডেক্স। এটা হচ্ছে এয়ার ওয়ার, মানে এই লেন্সের যে সুবিধা এটা কিন্তু ভাঙার কোনো পসিবিলিটি নাই। এবং এটার এই টেকনোলজির কারণে আপনার বাচ্চার চোখের পাওয়ারটাকে খুব দ্রুত বাড়বে না। কারণ আমরা কিন্তু এখন যে আমরা অবস্থানে আছি, এটা কিন্তু এখন সবারই চোখের পাওয়ার লাগে। বিশেষ করে আমরা কিন্তু এখন মোবাইল কেন্দ্রিক হয়ে গেছি, ল্যাপটপ কেন্দ্রিক হয়ে গেছি। আমরা সারাক্ষণ ল্যাপটপ, মোবাইল বা কম্পিউটার দেখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাচ্চাদের চোখের পাওয়ার কিন্তু খুব দ্রুত বাড়ে। বাচ্চাদের নিয়ে কিন্তু অনেকেই টেনশনে থাকে যে আমার বাচ্চার চোখের পাওয়ার এত খুব দ্রুত কেন বাড়লো। এই টেনশনের কারণে কিন্তু অনেক ডাক্তার দেখান আপনারা, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম সলভ হয় না। ডাক্তাররা কিন্তু প্রতি বছর যখন ডাক্তার দেখেন দেখবেন খুব দ্রুত পাওয়ার বাড়ে। এটা কিন্তু শরীরের গঠনমূলক পরিবর্তনের কারণে আপনার বাচ্চার চোখের পাওয়ারটাও খুব এইভাবে দ্রুত বাড়ে। এই পাওয়ারটা যদি দ্রুত বাড়ে, পাওয়ারটা আসলে মাইনাস পাওয়ার যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু চোখের সাইজটাও বড় হয়ে যায়। আমাদের চোখের এক্সিয়াল লেন্থ হচ্ছে 24 মিলিমিটার। এটা হচ্ছে যাদের চোখটা স্বাভাবিক, মানে যাদের চোখে কোনো পাওয়ার লাগে না। এখন যদি মাইনাস পাওয়ারটা খুব দ্রুত বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু চোখের সাইজটাও বেড়ে যায়। চোখের সাইজটা বাড়ার কারণে কিন্তু রেটিনায় প্রেসার পড়ে। চোখের পাওয়ার যত বেশি বাড়বে তত বেশি রেটিনায় প্রেসার পড়ার কারণে কিন্তু রেটিনার ডিটাচমেন্টও হতে পারে বা রেটিনা ছিঁড়ে যেতে পারে। এটা খুব ডেঞ্জারাস একটা ইস্যু। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনার বাচ্চার যদি চোখের পাওয়ারে এই ধরনের কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি আপনার বাচ্চার জন্য এই মাইও স্মার্ট লেন্স দিতে পারেন। মাইও স্মার্ট লেন্স দিলে যে সুবিধাটা হবে, একসাথে পাওয়ার কন্ট্রোল এবং কারেক্ট দুইটাই করবে। আপনার বাচ্চার চোখের পাওয়ার আর বাড়বে না, আপনার আর এই ধরনের কোনো টেনশন হবে না বা আপনি এই ধরনের কোনো প্রবলেম ফিল করবেন না। আপনারা যখন বাচ্চাদের চোখ দেখাবেন তার সাথে সাথে আপনারা তখন কিন্তু রেটিনার ডাক্তারটাও একটু দেখাবেন যে আপনার বাচ্চার চোখের রেটিনার কন্ডিশনটা কি। কারণ যাদের বাচ্চার চোখের পাওয়ার খুব দ্রুত বাড়ে তাদের কিন্তু রেটিনায় প্রবলেম হয়। আপনি যদি এই ধরনের লেন্স নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি এই লেন্সটাই নিলেন কিনা? আমরা কিন্তু এই হোয়া মাইও স্মার্ট লেন্স অনেক সেল করি, আমাদের কাছ থেকে কিন্তু অনেকেই নিচ্ছে। হোয়া মাইও স্মার্ট লেন্স নিলে কিন্তু আপনার বাচ্চার চোখের পাওয়ার আর বাড়বে না। আপনি যদি এই ধরনের লেন্স নেন সেই ক্ষেত্রে প্রুফ করার মাধ্যমটা কি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খামটা দেখতে এরকম হয়। আপনি যে আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো অথেন্টিক শপ থেকে আপনি চাইলে এই ধরনের হোয়া মাইও স্মার্ট লেন্স নিতে পারেন। সেক্ষেত্রে আপনি কিভাবে প্রুফ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খামটা দেখতে এরকম হয় এবং খামের মধ্যে কিন্তু আপনার বাচ্চার যে পাওয়ারটা সেই পাওয়ার কিন্তু খামের মধ্যে লেখা থাকবে। অথেন্টিক কার্ড দেখতে কিরকম হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে অথেন্টিক কার্ড। এই কার্ডে কিন্তু আপনি যার জন্য এই লেন্সটা নিবেন তার কিন্তু পাওয়ারটা লেখা থাকবে, কত ইন্ডেক্স সেটা লেখা থাকবে। একটা জিনিস খেয়াল করবেন, মাইও স্মার্ট লেন্স কিন্তু শুধু ইন্ডেক্স একটাই হয়, 1.59। এটার মধ্যে দুইটা কোটিং হয়, একটা হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং এবং চাইলে অ্যান্টি রিফ্লেকশনের সাথে আপনি ফটোক্রোমেটিক লেন্সটাও নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে যে লেন্সটা দেখাচ্ছি এটা কিন্তু ফটোক্রোমেটিক লেন্স। এক লেন্সের সাথে এটা সানগ্লাসের কাজও করবে
এটা ফটোক্রোমেটিকটা, তাও আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। ফটোক্রোমেটিকটা কিন্তু রোদে গেলে অটোমেটিকলি সানগ্লাসের মতো কালো হয়ে যায়। আমি যার জন্য দিয়েছি এটা একটা রিমলেস চশমার মধ্যে নিয়েছে। নর্মালি রিমলেস চশমা যদি কেউ নিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটু প্রেসার করলে গ্লাসটা ভেঙে যাওয়ার রিস্ক থাকে। বাট হোয়া মাইও স্মার্ট লেন্স ইন্ডেক্সটা হচ্ছে 1.59। এটা পলিকার্বন বা এয়ার ওয়্যার লেন্স। এই এয়ার ওয়্যার লেন্সের কারণে কিন্তু এটা ভাঙার কোনো পসিবিলিটি নাই। সেক্ষেত্রে যত জোরেই প্রেসার পড়ুক না কেন এটা কিন্তু লেন্স কখনোই ভাঙবে না। আর এটা ডিমস টেকনোলজির কারণে তো চোখের পাওয়ারটাও বাড়তে দিবে না। এক লেন্সে সোজা কথা সব ফাংশন। অথেন্টিক কার্ড কিরকম, মোছার জন্য মাইক্রোফাইবার কিরকম, এবং খামটা দেখতে কিরকম হয়, আপনারা সব কিছুই দেখলেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে যে এই লেন্সের প্রাইসটা কিরকম। এই লেন্সের প্রাইসও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লেন্স যদি আপনি অ্যান্টি রিফ্লেকশন কোটিং এর মধ্যে নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিরকম প্রাইস, এবং আপনি যদি সাথে ফটোক্রোমেটিক নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিরকম প্রাইস, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লেন্স যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করবেন। এখানে আমাদের সব অ্যাড্রেস দেওয়া থাকে, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে, আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে। আমরা কিন্তু বাংলাদেশের সব জায়গায় এই ধরনের লেন্স সাপ্লাই দিয়ে থাকি। এই লেন্স সম্বন্ধে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, কারণ আমি আপনাদেরকে চশমা এবং চোখ রিলেটেড নতুন নতুন ভিডিও দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।